হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের কালকে বলেছিলাম, আজকে আমাকে ফোন করে ডেকেছে অন্নপূর্ণা যোজনা। গেলাম, যা যা ডকুমেন্টস নিয়ে যেতে বলেছিল সব নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওরা সব দেখলো। আমার হেড অফ দ্য ফ্যামিলি, আমার শাশুড়ি, ওনার সমস্ত কিছু মানে দিলাম, জেরক্স কপি দিলাম, দিয়ে টিয়ে সব জমা করে আসলাম। এবার জানি না, শুধু আমার একটাই কি বলো তো, এক এক জায়গায় এক একটা নিয়ম দেখাচ্ছে। আমার দিদি আমার আমার নামের পাশে, তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস চলে এসছে। বাবা, দুদিনের মধ্যে এবার গ্যাস দেখে তাড়াতাড়ি দিয়ে দিল। পরশু রোববার, সোমবার মনে গ্যাস লিখিয়েছে, না সোমবার না মঙ্গলবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, হ্যাঁ মঙ্গলবার দিন গ্যাস লিখিয়েছি, নাম লিখিয়েছি। এই তো এখন গ্যাস দিয়ে দিল দুদিনের মধ্যে। জানি না, যাই হোক ভালো হয়েছে একদিকে। আমার এখান থেকে গ্যাসের গন্ধ দেখালাম যে এখানে কেন গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এটা না কিছু করতে চায় না, কোথায় গন্ধ আমি তো পাচ্ছি না, যে আমি পাচ্ছি আর আপনি পাচ্ছেন না, বলছে না পাচ্ছি না, যে হতে পারে না। তারপরে কি গ্যাসে কি করলো কে জানি না। যে গ্যাস নিয়ে তো ছেলে খেলা না, অফিসে খবর দিয়ে দেবো, তখন টেরটা পাবে। যাই হোক, ওই গ্যাসটা নিয়ে নিলাম, ভালো হয়েছে, ব্যাপারটা হাতে থাকা ভালো। এই ভাত বসিয়েছি, ভাত আমার অর্ধেক হয়ে গেছে। আর কালকে তো সব রান্না পড়ে রয়েছে, আমি কিচ্ছু করিনি, শুধু ডিমটা সেদ্ধ দিয়েছি আর একটু ডাল সেদ্ধ দেবো। আর কোনো রান্নাই করবো না আজকে, পুরো রান্না শেষ করবো, তারপরে কালকে রান্না করব। কিচ্ছু রান্না করবো না, শুধু ভাতটুকু করবো। সকালবেলা তো পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার একদম, বৃহস্পতিবার সব হয়েছে, বাসন টাসন সব ধুলাম, ছেলে অনলাইনে ক্লাস করছে, ঠিক আছে। ভাতটা অন্তত করে রাখি, তাহলে ছেলে খেতে পারবে। বাপরে বাপ, মানে কালকে ফোন করার পর আমি জানি রাত্রিবেলা ঘুমোচ্ছে না, কী জানি কী জিজ্ঞেস করবে, হবে কি হবে না কিছু জানি না, এখনও পর্যন্ত কনফার্ম না। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কোনো কনফার্ম না। যতক্ষণ না কিছু আসছে ততক্ষণ কিছু বলতে পারছি না। যাই হোক, নাম তো মানে ফোন তো করেছে, এটাই হচ্ছে কথা। হবে বলে নিশ্চয়ই ফোন করেছে, আমার দিদিকেও ফোন করলো। কিন্তু কী বলো তো, আমাকে এক জিনিস জিজ্ঞেস করলো, আমার দিদিকে বলো, আমার দিদিরটা আবার আলাদা জায়গায় গেছে, অন্য জায়গায় ডাক পাঠিয়েছে। ওকে আমার পাশে আমার বরের নাম লিখতে হয়েছে, মানে ওরাই লিখলো। আবার আমার দিদির পাশে আমার বাবার নাম লিখতে হয়েছে। এই আর শুধু হেড অফ দ্য ফ্যামিলি, মানে আমার জামাইবাবুর নিল, আধার কার্ডের জেরক্স নিল। আর আমার শাশুড়ি মায়ের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স নিল। তারপরে যে অনলাইনে ফিল আপ করেছিলাম তার কপিটা, সেটা দিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার কী হবে জানি না, করে তো আসলাম, ঠিক আছে। চলো, আমার এই নিয়ে আমার দিদির টেনশন, জানি কী হবে। তোরটা এক বললো, আমারটা এক, আছে এক এক জায়গায় এক একটা, সবই তো আমাদের তো জমা পড়েই গেছে। অনলাইনে তো আমরা তো সব দিয়েই দিয়েছি, সব কিছুই তো রয়েছে, ওরা খালি একটু জাস্ট মিলিয়ে নেবে, আর কিছুই নেই, সবই তো দিয়ে দিয়েছি। ও আবার এই জিজ্ঞেস করলো সরকারি চাকরি করে কি না, আমরা কোনো জিএসটি দিই কি না, কোনো পেনশন পাই কি না, কিচ্ছু নেই। এই হয়েছে। চলো এবার যাই, আজকে তো রান্নার কিছুই নেই যেমন একটা। আর একটু ছেলেটার জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিই, একটু ডাল সেদ্ধ করতে আর কতক্ষণ, ব্যাস। আর যা রান্না আছে রাতে আজকে সবার হয়ে যাবে, কিচ্ছু করবো না। যেমন রাতটা কালকে দেখলো তো, ওই খেয়ে কেউ কিচ্ছু খায়নি, এমনকি ভাতটা পর্যন্ত পড়ে উঠেছিলো, সেই ভাতটা যে সকালবেলা গরম করলাম। আমাদের হচ্ছে একটা কী বলো তো, ওই যে একদিনের খাবার খাবো না সেটা করে না, দিয়ে দেয়। আমার বর ফোন করছে, পরে আসছি আবার। যতবার কথা বলতে যাচ্ছি তোমাদের সঙ্গে, ততবার একটা না একটা বাধা। প্রথম কথা বললাম, গ্যাস আসলো, আবার কথা বললাম, বর ফোন করলো। ওই আমার শাশুড়ি ওই ভোটের স্লিপটা, ওই স্লিপটা আছে কিনা সেটা দেখতে বললো, সব আছে, এই নিয়ে বলো। কারণ সমস্ত ভাইটাল ডকুমেন্টস না, একটা হারিয়ে গেলে তো রক্ষা নেই। এই এখন একটু ডালটা সেদ্ধ বসিয়ে দিই। কি আবার আকাশটা মেঘলা করে রয়েছে। আর আমার বর যখনই দেখবে মেঘলা মেঘলা, তখনই জামা কাপড়গুলি সব ধুয়ে দেবে। ধরো বাজার টাজার গেলো, এদিক ওদিক গেলো, জামা কাপড়গুলো সব ধুয়ে দেবে, বলে দি ঘামে জামা। তাই বলে দেখতে পারে বৃষ্টি বাদল, দেখো আবার কেমন বৃষ্টি আছে, জামা কাপড়গুলো পরতে পারবে, সব ভেজে, বুঝবে।
ছেলেটা আজকে তার মধ্যে আমি ছিলাম না, স্নানটা করেনি। অনুষ্ঠানে আমি বলে বলে আগে স্নানটা করাই, যেখানে ক্লাস থেকে উঠে খেতে বসে যায়। আর আজকে স্নানটা করেনি, এখন উঠবে তারপর স্নান করবে তারপরে খেতে বসবে, আজকে বুঝবে। শুয়ে বসে কাটালো তো স্নানটা করলো না। চলো সব হয়ে গেছে, হোক। ভাতটা একটু পরে আবার দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে রেখেছি, ফোটানো হয়ে গেছে। দেখো ছেলের ক্লাস শেষ হলো, আমি সঙ্গে সঙ্গে খাবার দিয়েছি। দেখো ঠিক আছে, খাবার দিয়ে দিয়েছি। স্নান করতে গেছে, বলো সকালবেলা স্নানটা করে নিলে হয়ে যেত। এই স্নান করতে গেছে, স্নানটা করে আসে খেতে বসে যাবে। আবার আরেকটা ক্লাস হবে, একটা ক্লাস শেষ হলো সেই 11টা থেকে, এখন বাজে 1:30টার মতন, এখন শেষ হলো, আবার হবে। যাই হোক আমি সব ভাতটা বেড়ে গেছি, মানে এসেও খেতে বসে যাবে, বুঝতে পারছো? মানে সোম থেকে শুক্র আমি নাজেহাল হয়ে যাচ্ছি এখন এই ক্লাসগুলো করাতে। ও খেয়ে নি। ও আমারও খুব খিদে পেয়েছে, সকালবেলা না কোনো রকমের দুটো এইটুকুনি খেয়ে দৌড় মেরেছি, আর করিনি, মানে অত খাওয়ার দিকে মনটা ছিল না, মানে আগে এই কাজটা করে আসি, তাই খিদেও পেয়ে গেছে। ও খা, খেতে গেলে আমিও খেয়ে নেবো। সব হয়ে গেল, যে বাসন টাসন ধুলাম, গ্যাসটা সব মুছলাম, মুছে ভাত তো নামিয়ে ফেলেছি আগে। ঘুমাতে হবে, ঘুম পেয়ে গেছে, জোর ঘুম পেয়েছে। 4টের সময় উঠেছি, আজ ছেলে রাখছে। হ্যাঁ গামছা ওখানে আছে না, দিয়ে দিয়েছি ভাত। ও খেয়ে নিলে আমরা খাবো, বুঝলে? হয়ে গেছে মোটামুটি, আজকে আর কোনো কাজ নেই। আজকে আর গা ধুইনি, প্রথম দিয়ে বৃষ্টি পড়ছে, রান্নাবান্না তো সেরকম কিছুই হয়নি, ওই জন্য আজকে আর গা ধুলাম না। সকালবেলা তো করে দিয়েছি, থাক আর ধুলাম না গা। এখন খাবো দুটো, খেয়ে বাসন ধোবো, ধুয়ে একটুখানি শোবো। আজকে প্রায় 4:30 পৌনে 5টার সময় উঠেছি কেন, ফুলগুলো সব অন্য লোকে নিয়ে যায়। আমাদের দুয়ারের সামনে গাছ তো, শিউলি গাছ, তারপরে টগর ফুলের গাছ, সব ফুলগুলো নিয়ে চলে যায়। ওই জন্য ওই সময় উঠে তারপরে সব ফুলগুলো তুলেছি। ওই সময় না উঠে ফুল তুললে না একটা ফুল পাওয়া যায় না, এরকম অবস্থায় লোকে এসেও ফুল নিয়ে চলে যাচ্ছে। কি লোকের নেচার সব, আমরা কিন্তু এসব করতে পারি না, মানে এক একটা নেচার। ওই জন্য আমি উঠেছি, উঠে আর তো শুনিনি, জানি আমার এখানে যেতে হবে। তাড়াতাড়ি সকাল সকাল উঠে ঘর দুয়ার বাইরে টাইরে জল দিয়ে ঘর দুয়ার মুছে টাছে ঠাকুরের পুজো টুজো দিয়ে একেবারে ভাত টাত করে নিয়েছি। সকালে বর খেয়ে যাবে, আমার সঙ্গে আমার বর গেছিলো। আমি তুমি চলো, তুমি না গেলে হবে না, যদি আবার কোনো কিছু লাগে তখন কে যাবে আনতে? সাইকেল নিয়ে গেছিলো, তো সাইকেলে করে নিয়ে যেতে হবে, তেমন কিছু লাগেনি। না তুমি চলো সঙ্গে। তারপরে গেছিলো, ওখান থেকে আসলো, খেয়ে দিয়েই গেছে, আসলো জিনিসপত্র রাখলো, আবার কাজে যাবে পুরো, বুঝলে? এই হয়েছে, মাঝখানে আমার বরটার হয়েছে সমস্যা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে। উঠে গেছিলাম, ছেলে ডাক দিল, ছেলে ক্লাস করে তারপর ডাক দিল, আমি ঘুমোচ্ছিলাম। উঠে গেছি, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে জল টলগুলো সব ভরেছি, খাবার টাবার সব বার করেছি। আমার বর এখন আসেনি, ছেলে পড়ছে ওখানে, এর জন্য চলে আসলাম। যাই হোক, উফ ঘুমিয়ে যে গেছি। ছেলেকে বলেছি তুমি ডাক দিয়ে দিবি আমাকে, নাহলে আমি উঠতে পারি না, এত ঘুম চোখে। সকালবেলা উঠি, এখন বর আসেনি। তারপরে ছেলের ঠাউন, মানে আজকে খুশির খবর আর কি, ছেলের আবার একটা স্কলারশিপ ছেলে আমার পেলো, সেই আজকে ঢুকলো স্কলারশিপটা। তাই ছেলে বলছে মা একটা ভালো কথা, আমি কি বলে, আমার বিবেকানন্দ স্কলারশিপটা ঢুকে গেছে। ও আচ্ছা, খুব ভালো। অনেক দিন আগে অ্যাপ্লাই করা হয়েছিল ক্লাস 11-এর, সেটা আজকে ঢুকলো। অনেকে ঢুকে গেছে আগে, আমার ছেলেটা আজকে ঢুকলো। এই তো হলো। আর আজকে তো গেলাম ওখানে, এখন দিদি বলছে যে তোকে আলাদা জিজ্ঞেস করেছে, আমাকে আলাদা জিজ্ঞেস করেছে, কিছু হবে না। তো আমি না, এক এক জায়গায় এক একটা কিছু জিজ্ঞেস করছে, কিচ্ছু হবে না, আমাদের সব কিছুই ওখানে অনলাইনে সব করা আছে, ওরা সার্চ করলে পেয়ে যাবে, ওসব নিয়ে চিন্তা করতে হবে। ও সব সময় টেনশন করে, আমি টেনশন করাটা বন্ধ করি, ঠিক আছে? দেখি রাত্রেবেলা ছেলে কী খাবে, দুপুরবেলা তো অল্প করে ভাত খেয়ে আবার ক্লাস করতে বসে গেছে, এখন পড়ছে। সেটা আমার একটু শান্তি নেই, খালি পড়েই যাচ্ছে।
থাক, কষ্ট করলে কেষ্ট মেলে। এবার যাই হোক, বর আসুক, ছেলে কী খাবে জিজ্ঞেস করি, রাত্রেবেলা কিছু করতে তো হবে, করে দিই ওকে। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, ঠিক আছে, ও কী খাবে সেটা করে দেবো। এখন হচ্ছে বৃষ্টি বৃষ্টি, আজকে সারাটা দিন গেছে, পুরো ঘর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এই সমস্যা, জামা কাপড়গুলো শুকাতে যায় না, খুব সমস্যা, বুঝলে। ঠিক আছে, চলো আমার বর আসুক, দেখি কী ইয়ে করি। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কী জোর বাইরে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি। এই খেয়ে দিয়েছি, এবার সব বাসন ধোবো, চাল ভেজাবো আর ড্রাই ফ্রুট ভেজাবো। এখন কতগুলো কাজ রয়েছে, বুঝলে, এখন এগুলো করে দিচ্ছি। দেখো, রাত্রে খেয়ে দিয়েছি, মানে সবাই খাওয়া দাওয়া হয়েছে, সবাই খেয়েছে, ভাত টাত খেয়ে নিয়েছি, খেয়ে এখন বাসনগুলো ধুতে এসেছি। তোমরা তো জানোই আমি প্রতিদিনই রাত্রেবেলা সব এঁঠো বাসন ধুয়ে রাখি, আমি সকাল অবধি বাসি বাসন করে রাখি না। যাই হোক, এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমার অনেক কাজ আছে এখনও। সবাই তো সবার মতন খেয়ে দিয়ে উঠে চলে যায়, কিন্তু লাস্টে সব কিছু আমাকে একাই পরিষ্কার করতে হয়। আর আমার বেটা ছেলেরা তো করে না, আর আমার শাশুড়ি ওসব করবেই না, ওর ধারে কাছেই নেই। যাই হোক, চলে গেছে সব খেয়ে দিয়ে। এবার আমি বাসন টাসনগুলো সব ধুচ্ছি, ধুয়ে টুয়ে তারপরে এখনও অনেক কাজ। আজকে সারাদিন যা গেল, মানে গেল বলতে কি, ভালোই গেল। একটা হচ্ছে ওখানে গেলাম, ফর্মটা মানে ডাক পাঠিয়েছিল ফর্ম ফিল আপের জন্য, ওখানে গেলাম, ওখানে সব কিছু জমা দিয়ে আসলাম। দ্বিতীয়ত আজকে ছেলেরা আমার আবার একটা বিবেকানন্দ স্কলারশিপ, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, জানি এগুলো আর হবে না। অনেকে বলে ঢুকে গেছিলো, আমার ছেলে আর কিছু বলেনি, অনেক বন্ধুর বলে ঢুকে গেছিলো, কিন্তু আমার ছেলে ঢোকেনি। এই কালকেই হঠাৎ দেখছে, ছেলে যখন ক্লাস করছিলো অনলাইনে তখনই বলে মেসেজ এসছে, আমাকে আর কিছু বলেনি। আমি যখন ঘুম থেকে উঠছি তখন বলছে, ও মা, আমার না বিবেকানন্দ স্কলারশিপ ঢুকে গেছে। আমি প্রথমে ভেবেছি মানে নিট পরীক্ষা দিয়েছিল, সেই 1700 টাকা ওরা তো বলেছে ফেরত দিয়ে দেবে, সেটাই মনে ঢুকেছে। আমি 1200 টাকা না তো 1700 টাকা। তখন ছেলে বলছে স্কলারশিপ তো 12,000 পেয়েছে। ছেলে বলছে, আরে বাবা, স্কলারশিপ 12,000। আমি তো, ওরে বাবা রে, 12,000 টাকা পেয়েছিস? বলছে হ্যাঁ। এর আগেও পেয়েছিল, মাধ্যমিকের সময় ও স্কলারশিপ পেয়েছিল 12,000। 11এও পড়লো, মানে পেলো 12,000। এখন যদি আমি ওকে কলেজে ভর্তি করতাম আরও বেশি, যেহেতু সায়েন্স নিয়ে পড়ে, কিন্তু কলেজে তো ভর্তি করবো না, ওকে তো আরেক বছর রাখবো, মানে নিটটা দেওয়ার জন্য। জানি না এই বছর যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয়ে যায় তখন তো আমাকে আবার ভর্তি করতেই হবে, মানে পড়াতে তো হবে। অলরেডি ও পড়া আরম্ভ করে দিয়েছে, তোমাদের তো বললাম অনলাইনে পড়ছে, ওখানে অনেকগুলো টাকা দিয়ে ভর্তি করানো হয়েছে। যাই হোক, ওখানে পড়ছে। এবার আমি বাইরে তো এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখো না, প্রচণ্ড বৃষ্টি। তাড়াতাড়ি করে জানলাটাকে ওই জন্য বন্ধ করে দিলাম, দিয়ে যে সব বাসন টাসন ধুয়ে এখন মেজে ঘষে নিলাম। যাই হোক, যেটা বলছিলাম, ছেলে তো ওই পেয়েছে, এখন কলেজে যখন ভর্তি করবো তখন পাবে, সেই জন্য একটা বছর ওয়েট করাই। জানি না নিটের রেজাল্ট কী হবে, কিন্তু পড়া তো আরম্ভ করে দিয়েছে। আমার ছেলে পড়া ছাড়া এক মুহূর্ত বলে সময় কাটে না, এক মুহূর্ত সময় কাটে না, বলে বলে কী করবো আমি, কী করবো আমি করছে। যাই হোক, হয়ে গেছে। এবার যাবো চালগুলো ধুতে, বুঝলে, চাল টালগুলো ধোবো, ধুয়ে তারপরে ছেলের জন্য ড্রাই ফ্রুটগুলো ভেজাবো, ভিজিয়ে তারপরে আমি যাব ইয়েতে শুতে। এখন দেখো না, অনেক কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই থাকো। দেখো, বাটি নিয়েছি এবার চালগুলোকে ভেজাবার জন্য। দেখো, চাল টাল এই যে ভিজিয়ে এবার রেখে দিচ্ছি জায়গা মতন, কারণ সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আমার ভাতটা, চালটাও তার ভিজে যায়, তাড়াতাড়ি ভাত হয়, গ্যাসটাও কম। দেখো, এগুলোকে সব ভেজাবো। এই যে খেজুর বেশি দিই না, 4টে করে দিই। কালকে আর ভেজাতে পারিনি, ভেজে দিতে পারবো না, ছেলেটা খেতে পারিনি এর জন্য। পেস্তা, দেখো কত পেস্তা। খুব ভালো লাগবে তাহলে। বাইরে বৃষ্টি, খুব জোর বাইরে বৃষ্টি হচ্ছে।
কাজু চিনে বাদাম দেখো এটার মধ্যে বাদাম সব দুঃখের বিষয়ে ছোলাটা আমার শেষ হয়ে গেছে ছোলাটা আনতে হবে হ্যাঁ গো কালকে আসার সময় একটু ছোলা নিয়ে এসো ছোলা নেই ছোলা ছোলা চারটে আমন বাদাম ব্যাস ছোলাটা একটু কমতি পড়ে গেছে দেখো সব এগুলো ড্রাই ফ্রুট আর এসব জিনিস ফ্রিজে না রাখলে না নষ্ট হয়ে যায় ভালো করে ধুতে হবে আমি ভালো করে ধুয়ে জল ফেলে তারপর ফেলে দিতে হবে খাওয়ার পরে কত কাজ করতে হয় দেখো টিফিন ক্যানে এর মধ্যে কন্টেনার করে এই ঢাকা দিয়ে রাখবো ব্যাস কিছু পড়বেও না সুন্দর থাকবে চলো কাজ কমপ্লিট সব হয়ে গেছে আগে শুধু জল খেয়ে নিই সবাই শুয়ে পড়েছে আমার কাজগুলো করে তারপর উঠতে হলো তারপর এটাকে ফ্ল্যাগটাকে মাইক্রোওভেনে আমার ছেলেতে আবার দুটো মিষ্টি ছিল কালকে আমি খাইনি আমার ভালো লাগে না তো ওটাকে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিলাম একদম পুরো তুলতুল করছে এত সুন্দর হয় এবং ঠান্ডা মিষ্টি ফ্রিজে ছিল শক্ত হয়ে রয়েছিল 30 সেকেন্ড দিয়েছি একদম পুরো একদম তুলতুল করছে এত হয় ভালো ঠিক আছে চলো অনেক কথা হয়ে গেল অনেক কিছু আজকের মতো ভিডিওটা তাহলে আজকে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো রাখলাম ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো